হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে খুবই মজার সব ইমোজি চ্যালেঞ্জিং ধাঁধার কোয়েশ্চেন, যেগুলি দেখে তোমাদের কয়েকটি প্রাণীর নাম গেস করতে হবে। তোমরা যে কয়টি পারবে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো লেটস গো। প্রথমে এই ইমেজ দুটি মিলিয়ে বলো তো এখানে প্রাণীর নামটি কি হবে। যারা পেরেছো কমেন্টে জানাও। তো দেখো এখানে লেখা আছে হয় আকার এবং আছে একটি আয়না, তাহলে এবার প্রাণীর নামটি হলো হায়না। নেক্সট এই ইমেজ দুটি মিলিয়ে আবারও একটি প্রাণীর নাম গেস করো কি হতে পারে। তো দেখো এখানে আছে টিক চিহ্ন এবং আছে টিকি, তাহলে এবার প্রাণীর নামটি হলো টিকটিকি। ফ্রেন্ডস, এমন মজাদার ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ডস, এবার এই ইমেজ তিনটি মিলিয়ে বলো তো একটি প্রাণীর নাম কি হবে। তো দেখো এখানে আছে চা, তারপর আছে একটি আম এবং লেখা আছে চিকা, তাহলে এবার প্রাণীর নামটি হলো চামচিকা। নেক্সট এই ইমেজ দুটি মিলিয়ে আবারও একটি প্রাণীর নাম তৈরি করো কি হতে পারে। তো দেখো এখানে লেখা আছে চয় হস্যি এবং আছে একটি আতা, তাহলে এবার প্রাণীর নামটি হলো চিতাবাঘ। ফ্রেন্ডস, এখানে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম গেস করো তো কি হবে। যারা পেরেছো ফটাফট কমেন্টে জানাও। তো দেখো এখানে জিলিপি থেকে বুর্গির জয় হস্তি, তারপর রাস্তা থেকে রয় আকার এবং ফল থেকে ফ নিলে প্রাণীর নামটি হলো জিরাফ। যারা পেরেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট এখানে অনেকগুলি লেখা আছে, তো এর মধ্যে থেকে একটি ফলের নাম খুঁজে বের করো। কি ফ্রেন্ডস, খুঁজে পেলে? তো দেখো এখানে লেখা আছে তরমুজ। ফ্রেন্ডস, এবার দেখো এখানে একটি মেয়ে এবং ছেলের রেজাল্ট দেওয়া আছে। তো তোমাদের এখন এটা বলতে হবে যে এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান। তো দেখো এখানে ছেলেটি তো বুদ্ধিমান এবং মেয়েটি তো বুদ্ধিমতী। বন্ধুরা, এখানে অনেকগুলি হাঁসের ছানা আছে, তো এবার ভালো করে দেখে বলো তো এখানে কয়টি হাঁসের ছানা আছে। তো ফ্রেন্ডস, এখানে 6টি হাঁসের ছানা আছে এবং একটি মুরগির ছানা। নেক্সট এই ছবিটি দেখে বলো তো এখানে কোন মুরগির বাচ্চাটি তার মায়ের কাছে পৌঁছাতে পারবে। তো দেখো এখানে 1 নাম্বার মুরগির বাচ্চাটি তার মায়ের কাছে পৌঁছাতে পারবে। নেক্সট এই ইমেজ তিনটি মিলিয়ে বলো তো এখানে শব্দটি কি হতে পারে। তো দেখো এখানে আছে একটি দা, তারপর আছে একজন রোগা মানুষ, তারপর লেখা আছে বাবু, তাহলে এবার শব্দটি হলো দারোগা বাবু।
ফ্রেন্ডস, এবার এই ইমেজ দুটি মিলিয়ে বলো তো এখানে খেলাটির নাম কি হবে? তো দেখো এখানে আছে একটি ছাতা এবং লেখা আছে আর, তাহলে এবার খেলাটির নাম হলো সাঁতার। আজকের লাস্ট কোয়েশ্চেন, বলো তো এই ইমেজ দুটি মিলিয়ে ছেলেটির নাম কি হতে পারে? তো দেখো এখানে আছে সুজি এবং আছে জিতের ছবি, তাহলে এবার ছেলেটির নাম হলো সুজিত। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।